রাশিয়ার কাজান একেবারে শান্ত, নিরিবিলি। দুদিকে ইস্পাত ডানা ছড়িয়ে দাঁড়িয়ে সাদা রাজহাঁস। মাসখানেক আগে রাশিয়ার কাছে সাদা রাজহাঁস দ্য TU-160M ভাড়ায় চায় দিল্লি। ভারতের এই আবেদন রাশিয়া শোনে, দুই দেশের মধ্যে কথাবার্তা এগোয়। ঠিক হয়, রাশিয়ার সাদা রাজহাঁসের সঙ্গে জুড়বে ভারতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস। সব বদলে দিল ইউক্রেনের অতর্কিত হানা। TU-160M ঘাঁটিতে হামলার পর পরিকল্পনা আপাতত স্থগিত। অপেক্ষা বাড়ল ভারতের। ওজন 40 টনের কাছাকাছি, গতি ঘন্টায় 2200 কিলোমিটার। মেঘ ভাঙতে সময় নেয় না, এক পলকে পাড়ি দেয় সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পর্যাপ্ত জ্বালানি ছাড়াই উড়ানে সক্ষম, রেডারে ধরা পড়ে না গতিবিধি, বহু দূরের শত্রু ঘাঁটিকে মুহূর্তে গুড়িয়ে দেয়। পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী এত দ্রুতগতির বম্বার বিশ্বে আর কোনো দেশের নেই। অপারেশন সিঁদুর অভিযানে বায়ুসেনার সামরিক শক্তির পরীক্ষা হয়েছে। বোঝা গিয়েছে সুখোই Su-30 MKI কিংবা রাফাল দূর পর্যন্ত যেতে পারে, তবে তা বহুদূর পর্যন্ত নয়। সজোরে আঘাত করতে পারবে ঠিকই, তবে একটি নির্দিষ্ট মাত্রায়, তার থেকে বেশি নয়। আর এখানেই ভারতের প্রয়োজনীয় রাশিয়ার সাদা রাজহাঁস। ইউক্রেনে প্রথমবার TU-160M দিয়ে হামলা করে রাশিয়া। আশায় ভারত, আসবে সাদা রাজহাঁস।